বাবুরে শিমুল তুই বেয়াদবেন হয়ে যাচ্ছে অঙ্কি জুতা লেগে তোরা ঠ্যাং দিতাম না লাত্তি দিতাম তোরে। হ্যালো এভরিওয়ান, আশা করি সকলেই ভালো আছেন অ্যান্ড আপনাদের অফকোর্স বেশ কিছু কোশ্চেন রয়েছে অ্যান্ড এটা তো অবশ্যই রয়েছে আসলে এই ব্যাচলার পয়েন্ট সিজন 5 আসলে কি খারাপ নাকি ভালো আছে মোটেও। যাই হোক, সো বর্তমানে সোশ্যাল মিডিয়ায় যেরকম আগে তোলপাড় ছিল যে ব্যাচলার পয়েন্ট সিজন 5 কবে আসবে কবে আসবে, এখন আসছে না কেন, এটসেট্রা এটসেট্রা এটসেট্রা। বাট যখন আসলো, ঈদে মুক্তি পেল, রিলিজ হলো, এখন তাদের সমালোচনা। তো সমালোচনা কি? টাকা দিয়ে কেন তারা দেখবে, এখন এটা ব্যাচলার পয়েন্ট না হয়ে গেছে বিজনেস পয়েন্ট। অ্যান্ড তারা আসলে এতটাই অবুঝ যে প্রতি সপ্তাহে যে 2টা করে এপিসোড আসবে বা 3টা করে এপিসোড আসবে টিভিতে প্লাস ইউটিউবে, এটা তারা যেন মানে মেনে নিতেই পারছে না, এমন একটা অবস্থা। প্রথম বৃহস্পতিবারে বুম ফিল্মসের অফিসিয়াল ইউটিউব চ্যানেলে ব্যাচেলার পয়েন্ট এপিসোড 1 রিলিজ হবে। তার কিছুক্ষণ পরে চ্যানেল আইতে এপিসোড 1 রিলিজ হবে। আবার শুক্রবারে এপিসোড 2 বুম ফিল্মসের ইউটিউব চ্যানেলে রিলিজ হবে। আবার তার কিছুক্ষণ পরে চ্যানেল আইতে এপিসোড 2 রিলিজ হবে। তো মেইন পয়েন্ট আসি যে ব্যাচলার পয়েন্ট সিজন 1 থেকে 4 পর্যন্ত তো বেশ এনজয়েবল ছিল, বাট সিজন 5 এসে আসলে এমন কি হলো যে দর্শক প্রতিক্রিয়া বলতে উল্টো প্রতিক্রিয়া দেখাচ্ছে। তো ব্যাপারটা হলো যে ব্যাচলার পয়েন্ট যদি সিজন 5 দেখি, তো আমরা চাচ্ছিলাম যে সিজন 4 লাস্টের দিকে যখন শারাফ আহমেদ জীবন মানে আতামিয়া কাবিলারদের বাসা থেকে বের করে দেয়, মানে নিজে দখল নিয়ে নেয় বাড়িটা, তখন দেখা যায় যে শিমুল তার পাশে একটা পোজ দেয়। করে যা হওয়ার হবে জীবন। ও মা গো, ওরে শিমুল্লা তুই আমার পোস্ট করছস। এরপরে ইভা হসপিটাল চলে যায়, তারাও সেখানে যায়, মানে যাওয়ার জন্য গাড়ি ঘুরিয়ে নেয়। ঠিক তখনই সিজনটা শেষ হয়ে যায়। সো আমরা চেয়েছিলাম যে সিজন 5ও ঠিক ওখান থেকে স্টার্ট হোক, বাট না না না, কজ আমরা 2.5 বছর পরে চলে আসছি। দ্যাট মিনস এই 2.5 বছরে অনেক কিছু হয়ে গেছে অলরেডি, বাট এইটা কিছু কিছু ভক্তরা আসলে বুঝতে চাইতেছে না। সো আপনাদের জন্য আমার একটাই কথা, দেখুন ব্যাচলার পয়েন্ট মোট এপিসোড সিজন 5, 120টা এপিসোড থাকবে ব্যাচেলার পয়েন্টের। তার মধ্যে মাত্র 8টা এপিসোড বঙ্গতে দিয়েছে সাবস্ক্রিপশন হিসেবে বা মান্থলি প্রিমিয়াম। তো আপনারা যদি এই সিরিজটা প্রতি সপ্তাহে ইউটিউবে বা টিভিতে দুইটা দুইটা করে দেখেন, তাহলে বেশ এনজয় করতে পারবেন। প্রথম 4টা পর্ব আমি এনজয় করতে পারি নাই, বাট শেষের 2টা পর্ব মানে 7 and 8 বা তার আগের যে আরো 2টা এপিসোড আছে, মোট 4টা পর্ব মিলিয়ে বেশ ভালো এনজয় করেছি। সো মূলত আপনাদের মাঝে আমার এই ভিডিওটা করার যে কারণটা হলো যে আপনারা সিজন 4 এর যেখান থেকে শুরু করার কথা ছিল সিজন 5, তো সেখান থেকে শুরু করতে পারেন নাই বা দেখতে পারেননি। সো এটা আমার কাছে খারাপ লেগেছে, বাট বুঝতে হবে ব্যাপারটা, আমরা এখনো 2022 কিংবা 23-এ নেই, আমরা 25-এ আছি। দ্যাট মিনস 2.5 বছর পরে সিরিজটা শুরু করছে। সো এখানে এমন এমন ভাবে স্টোরিটা মেক করা হয়েছে যে আপনার বোঝা উচিত যে যেখানে পাশা বা শিমুল টিমুল যারা বলেন না কেন, তাদের বাসা কিরকম ছিল আর এখন কিরকম হয়েছে। দ্যাট মিনস 2.5 বছর তারা কিন্তু অনেকটা চেঞ্জ হয়ে গেছে, এটা আপনাকে বুঝতে হবে। সো এছাড়াও গল্পের ভিতরে কিছু হিন্ট দিয়ে দিছে যে ইভা এখনো বেঁচে আছে এবং পাশাবাই এখন বড় ইন্ডাস্ট্রিয়ালিস্ট হয়ে গেছে বলা চলে, এন্ড কাবিলা টাবিলা তাদের বেশ উন্নত হয়েছে। শুভ সহ আরো বাকি সব ফ্রেন্ডরা ছিল, তারা পাশ করে এক এক জায়গায় চলে গেলেও কাবিলা এখনো পাশ করতে পারে নাই, তার কয়েকটা সাবজেক্টে ফেল আসার কারণে সে এখনো এখানেই রয়ে গেছে। এন্ড এখান থেকে শুভকে আর দেখা যাচ্ছে না, নেহাল বা আরফিনকে এখন দেখা যাচ্ছে না। সো এটা হল যে মেন ঘটনা। তো এই কথাটা বলার কারণ যে আপনারা যেন কানেক্ট করতে পারেন স্টোরিটার সাথে, নিজেদেরকে যেন ভুল না বুঝেন। আর যেটা বলছিলাম যে যেহেতু মাত্র 8টা এপিসোড আসছে কেবল, এখনো 112টা এপিসোড আছে। সো এর ভিতরে আমাদের অনেক স্টোরি হয়তো বা হাইড করা রয়েছে, যেগুলো হয়তো পরবর্তীতে আমাদের দেখালেও দেখাতে পারে। আর যেহেতু সিজনটা মাত্র শুরু হয়েছে, সো পরবর্তীতে আই থিঙ্ক আরো এনজয় করতে পারবেন যদি সিজনটা কন্টিনিউ করেন। আমি তো এনজয় করতেছি, বাট আপনি করতেছেন কিনা বা করতে পারতেছেন না কেন আই ডোন্ট নো। তারপর আপনাদেরকে অনেকটা ক্লিয়ার করা ট্রাই করেছি, হোপসো বুঝতে পারবেন। সো এটাই ছিল আমার মেইনলি কারণ এই সিরিজটার রিভিউ করার। তো বলতে গেলে আমার কাছে সব মিলে বেশ ভালোই লেগেছে। এখন আপনার কাছে কেমন লাগছে আপনি কমেন্টে লিখে জানিয়ে দিতে পারেন, এন্ড নেক্সট এপিসোডগুলোর জন্য অপেক্ষা করছেন কিনা সেটাও জানতে পারেন। সো ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ। আর মারা সার হয়ে যাইতেছে, তুই আছিস তোর কোয়ালিটি টাইম লই। তোরে এতক্ষণ কি বললাম, তুই কথাটা বুঝছস?